জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় লাগাতার ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তানি সেনা। সেই সঙ্গে ওপার থেকে ছুটে আসছে গোলাগুলি। আজ শনিবার ভোরেও জম্মুতে হেভি শেলিং শুরু করে পাকিস্তান। বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে জম্মু, রাজৌরি এবং পুঞ্চ এলাকাতে। রাজৌরি শহরে আজ সকালে পাকিস্তানের গোলাবর্ষণে এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত সরকারি কর্মকর্তার নাম রাজকুমার থাপ্পা। তিনি ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের এডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার। এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করছে। ওই হামলায় সরকারি কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। কমিশনার নিহতের তথ্য নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেন, এই ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করার জন্য আমার কাছে কোনো ভাষা নেই। এছাড়া ভোর 4:30 নাগাদ জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মু এবং উধমপুরের ডিব্বর এলাকাতেও। জম্মুর বিশনা এলাকায় উদ্ধার হয়েছে বিস্ফোরক। শ্রীনগর এবং উরি এলাকাতেও পাকিস্তানের গোলায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই পাশাপাশি আখনুর, হামিরপুর, পাল্লানওয়ালা এলাকাতেও ভারী গুলিবর্ষণ করা হয়েছে পাকিস্তানের দিক থেকে। এনডিটিভির প্রতিবেদনে দেয়া একটি ভিডিওতে দেখা গেছে, জম্মুর বেসামরিক এলাকাগুলো লক্ষ্য করে পাকিস্তানের হামলা চালানোর পর সেখানকার কয়েকটি বাড়ির কিছু অংশ উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি। সামরিক স্থাপনার উপর হামলার উদ্দেশ্যে 8 এবং 9 মে ভোররাতে ভারতের পশ্চিম সীমান্তের আকাশসীমা লঙ্ঘন করেই পাকিস্তান সামরিক বাহিনী নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর 36টি স্থানে 3 থেকে 400 ড্রোন হামলা চালায়। এদিকে পাকিস্তানকে যুদ্ধ বন্ধ করে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী এবং উত্তেজনা কমাতে প্রস্তুত, তবে শর্ত হচ্ছে ভারতকে অবশ্যই যে কোনো ধরনের সামরিক আগ্রাসন থেকে বিরত থাকতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, যদি ভারত উত্তেজনা বাড়ায় তবে পাকিস্তান তার চেয়ে জোরালো প্রতিক্রিয়া দেখাবে। মাসুদ হাসান, বাংলা টিভি।